আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। অত্যধিক গুরুত্বপূর্ণ এবং আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা। আমি যখন কলেজে পড়তাম ঠিক সেই সময়ে কিছু ইয়ং ছেলেপেলে, এই যে আমার দুই দিকে আছে আমার ছোট ভাইরা, ঠিক এরকম ইয়ং ছেলেপেলে আমি পার্বত্য লেখাপড়া করতাম। আমি লক্ষ্য করে দেখছিলাম ওরা নেশার সাথে আসক্ত। আমি খুব করে তাদের সাথে মিশার চেষ্টা করলাম। সেই সময় আমাকে সকলেই গুরু করে ডাকতো, কেউ হুজুর করে ডাকতো, কেউ ওস্তাদ করে ডাকতো। তাই একটা ইমোশন ছিল। তো ওদের সাথে যখন অন্তরঙ্গ হয়ে গেল, এক সময় আমি তাদেরকে বললাম, ছোট ভাইরা তোমরা একাই খাবে, আমাকে একটু দাওয়াত দিবে না? তো ঠিক আছে ভাই, আমরা আগামীকাল যখন খাবো, নেশা করবো, হ্যাঁ গাঁজা মদ খাবো, আপনাকে ডাকবো, আপনি আসবেন। তো আমি আসরে পরে ওরা খাই, আমাকে ডাক দিয়ে নিয়ে গেল আমার ম্যাচ থেকে। আমি গেলাম রেল লাইন দিয়ে অনেক দূরে, জি, যা ওরা আমাকে দেওয়ার জন্য বেঁধে ব্যস্ত, বড় ভাইকে আগে দাও, গাঁজা সাজায় বলছে যে বড় ভাইকে আগে দাও। ঠিক সেই মুহূর্তে আমি বললাম, ছোট ভাইরা তোমরা একটু বসরে, আমি একটু গল্প করি। সেই গল্পটাই আপনাকে রিলি করে শোনাচ্ছি। হ্যাঁ ভাইয়া দোস্ত, আমি ওই ছোট ভাইদের উদ্দেশ্য করে বললাম, হ্যাঁ ভাইয়া ও দোস্ত, তোমরা অনেক ছোট মানুষ, আমরা কিন্তু দুনিয়াতে আসছি মায়ের পেট থেকে। যখন আল্লাহ তাআলার হুকুমে আমরা মায়ের পেটে আসি, তখন এই 4 মাস পরে রুহ দেওয়া হয়। আর রুহ আসার পর থেকে মা কিন্তু খাইতে পারে না। হ্যাঁ, এরকম করে আস্তে আস্তে মা একটা জীবন্ত মানুষ, আর একটা জীবন্ত মানুষকে পেটে নিয়ে মা ঘোরাফেরা করে। শীতের কোন রাত, এই সময় পেটের মধ্যে বাচ্চা লাথি দিতে বা ঘুষি মারছে, মা খাইতে পারে না, দেওয়ালের ঠেস দিয়ে থাকে, একবার চোখের পানি ফেলে, একবার ওঠে, একবার বসে। এরকম করে কষ্ট করে 9টা মাস পরে যখন তোমাকে আমাকে প্রসব করার জন্য সময় হয়, তখন একান্তে কিন্তু স্বামীকে ডাকে, আমার সামনে যত বড় বিপদ, না জানি কি হয়, তুমি চাবিটা বুঝে নিয়ে নাও, আমি হয়তো আর নাও বাঁচতে পারি। এরকম একটা সময় ঘনিয়ে আসে। আল্লাহর হুকুমে এই মাটা যখন প্রসব করে, এক একটা প্রসব বেদনা এক একটা মৃত্যু যন্ত্রণা। এই মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে একসময় বা তোমাকে আমাকে জন্ম দিয়েছে। এই কথাটা কিন্তু আমি রিলি করে বাবুদেরকে শোনাচ্ছি। আর এই সময় যে কষ্ট, আল্লাহ পাকের রহমতে আল্লাহ তাআলা ওই মায়ের মুখের দিকে একটা দেয়, যে মনের মধ্যে একটা টেন্ডেন্সি ফিলিং দেয়, দেখ না তোর মা তোর কি হয়েছে। আর বাচ্চার মুখের মনের মধ্যে একটা ফিলিংস দেয়, তুই একটা কান দে, অঙ্গা করে ওঠে। যখন অঙ্গা করে মা যখন ওই বাচ্চার দিকে তাকায়, আল্লাহ তাআলা সব দুঃখ কষ্ট ওই মার মনের থেকে যে 9 মাস 10 দিনে সব ভুলে দেয়। তাছাড়া মা কোনোদিন আর বাচ্চা নেওয়ার সাহস পেত না। হ্যাঁ ভাই, এরপরে এখানেই শেষ নয়। ওই শীতের কোন রাত আমার কান্দা, তোমার আর আমার কান্দা ছাড়া কোনো ভাষা ছিল না। সে সময় কিন্তু মা তোমাকে আমাকে নিজে ঘুম না পারে খাওয়াইছে, নিজে না ঘুম পারে তোমার আমার পেশাব পায়খানা মুছে দিছে, পরিষ্কার করে দিছে। মায়ের অন্তরে তোমার সাথে আমার একটা তার দিয়ে বাধা দিছে আল্লাহ পাক। মায়ের মধ্যে অনেক কষ্ট পার করে আসছে, এই জন্যই যে বাচ্চা একদিন বড় হবে, মানুষের মুখ থেকে শুনবে আমার বাচ্চাটা অনেক ভালো হয়েছে, অনেক বড় হয়েছে, এই ডাক, এই কথা শোনার জন্য। ভাই, খুব করে তোমার দৃষ্টি আকর্ষণ করছি, যখন তোমার কাছ থেকে তোমার মা অন্য মানুষের কাছ থেকে শুনবে আমার ছেলে গাঁজা খায়, মদ খায়, নষ্টামি করে, তোমার মায়ের মন কষ্ট হবে না খুশি হবে? মা আবার মৃত্যুবরণ করবে। হ্যাঁ ভাই, এই জন্যই তোমাকেই বলছি। হ্যাঁ আচ্ছা, মায়ের কথা বাদই দিলাম, তুমি বিয়ে করতে যাবে, বলো তো তোমাকে কেউ মেয়ে দিবে? প্রথমেই কথা বলবে মেয়ের বাপে যে ছেলে গাঁজা খায়। তোমার ছেলে যতই সুন্দর হোক, যতই ধনী হোক, তুমি এই ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিব না। সংক্ষিপ্ত কথা, এরপরেও যদি কোনো মেয়ে তোমার ভাগ্যে জোটে, তোমার কলজা নিংড়ানো একটা ভালোবাসা ছেলে অথবা মেয়ে যদি আল্লাহ দেয়, এই ছেলেকে মানুষে বলবে এই গাঁজাখোরের ছেলে, মদখোরের ছেলে, আপনার কি কষ্ট হবে? হ্যাঁ ভাই, এই কথা আমি যখন তাদেরকে বলছি, তাদের চেহারা থেকে মদ গাঁজা খাওয়া নিশা কেটে গেছে। তারপরে থেকে, সেদিন তো খাই নাই, এরপর থেকে আমার সঙ্গে যতদিন দেখছে ততদিন আমাকে সালাম দিছে, মুখটা গায়েটা হাত বুলাই দিছে, আর বলছে বড় ভাই আপনি কেমন আছেন?
আপনার মুখটা কেমন শুকা দেখতেছি। হ্যাঁ ভাই, আজকে দুনিয়ার প্রতিটা সন্তানদেরকে আমি বলছি, আপনাদের মধ্যে যদি এই বদ অভ্যাস থাকে, আপনাদের মধ্যে যদি এই নেশা থাকে, আপনি যদি খারাপ সঙ্গের মধ্যে ঢুকে যান, আমি পাও ধরে বলছি, আপনার পায়ে আমি হাত দিয়ে বলছি, ফিরে আসেন। আপনার মায়ের কথা ভেবে, আপনার বিবির কথা ভেবে, আপনার সন্তানের কথা ভেবে, আর সর্বশেষ কথা আপনার কথা আপনি নিজে ভেবে। ধন্যবাদ পাশে থাকার জন্য, সকলের কাছে দোয়া প্রার্থী। সালামু আলাইকুম।